আমাকে ভোর ৪টের সময় জোর করে ঘুম থেকে তুলে ওরা আমাকে দিয়ে মেকআপ করালো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। তোমরা যারা আমার আগের ভ্লগটা দেখেছো তারা অবশ্যই জানে আমি আজকে কোথায় ঘুরতে এসেছি। আর ওখানে এসে আমাকে ঘুম থেকে ৪টের সময় তুলে সবাই মিলে আমাকে জোর করে মেকআপ করালো। আর তোমরা যারা যারা আমার আগের ভ্লগ দেখেছো তারা অবশ্যই জানো আজকে আমরা এসেছি মেদিনীপুর কাজের সূত্রে। আর ওখানে আর সঙ্গমদির আজকে একটা ছিল গানের শুট, তার জন্য সঙ্গমদি নিজে পার্সোনাল মেকআপের জন্য আমাকে নিয়ে গেছিল। সকাল সকাল আমাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে জোর করে তুলে দুজনেই রেডি হয়ে গেছিল, যেহেতু দুজনেরই আজকে ছিল গানের শুট। আর সকাল সকাল তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছিলাম সবাই মিলে, যেহেতু রোডেও আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল, তার জন্য আমরা সবাই মিলে গৌরবদাকে দিয়ে ব্যাগগুলো সব ধরিয়ে দিতাম, যেহেতু অনেকই জলকাদা পার করে আমাদের আসতে হতো। গৌরবদা তো আমাকে আর সঙ্গম দিকে অনেক কথা বলছিল, তাও আমরা কিছু না পাতা দিয়ে ওকেই ব্যাগগুলো ধরিয়ে দিয়ে তারপরে অনেকটা হাঁটার পর ফাইনালি এসে পৌঁছাই আমরা রোডে। আর ওখানে সঙ্গে সঙ্গে গাড়িটা চলে আসে, দৌড়ে গিয়েই উঠে পড়ি আমি গাড়িতে, যেহেতু আমাকে বসতে হতো জানলার সামনে। আর তো গাইস, গাড়িতে উঠলে তো আমার খুবই শরীরটা অস্বস্তি করে, তার জন্য আমি দৌড়ে গিয়ে বসে পড়েছিলাম সবার ফার্স্টে জানলার সামনে। আমরা সবাই উঠে পড়ার পরে তাড়াতাড়ি করে গাড়িটা ছেড়ে দেয়, যেহেতু ফটোগ্রাফার অলরেডি এসে বসেছিল। আর যেহেতু আমাদের মেদিনীপুর দিয়ে আমাদের কলকাতা যেতে অনেকটাই টাইম লাগে, তার জন্য আমরা অনেক ভোরবেলায় বেরিয়ে গেছিলাম। আর তো গাইজ, রাস্তায় এতটাই জ্যাম, আমাদের যেতে যেতে প্রায় 6 ঘন্টা লেগে গেছে। আর আমার তো ভালোই লাগছিল না, যেহেতু আজকে আমি অনেক সকালে উঠেছি, তার জন্য আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। আর আমি 2-3 বার ঘুমিয়েও পড়েছি। আর বিশেষ করে আমার এই গাড়িতে জার্নি আমাদের একটুও পছন্দ হয় না। আর তোমাদের কাদের কাদের গাড়িতে জার্নি একটু ভালো লাগে না, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অর্ধেক রাস্তা আসতে না আসতেই তো আমরা ভুলে যাই হচ্ছে ফুলের প্যাকেট আর অনেক কিছু যা যা আমাদের দরকার সেগুলো আমরা আনতেই ভুলে গেছি। তারপর আবার গাড়ি ব্যাক করে আমাদের যেতে হয় অনেকটা দূর বাড়িতে। কথায় আছে না, যখন তাড়াতাড়ি তখনই দেরি হয়, তা সেটাই হয়েছিল আজকে আমাদের সাথে। আমাদের আজকে অনেকই তাড়া ছিল, তার জন্য আমাদের বারবার আজকে অনেক দেরি হচ্ছিল আমাদের সাথে করে চলে গেছিলাম বাড়িতে। যেগুলো আনার দরকার ছিল সেগুলো তাড়াতাড়ি করে আবার দৌড়ে গিয়ে গুছিয়ে এনে তারপরে আমরা আবার রওনা দিই কলকাতা যাওয়ার। আর কলকাতায় যেতে না যেতে আর মেদিনীপুরের রাস্তাগুলো তো প্রচন্ড সুন্দর, চারিদিকে সবুজ গাছে পুরো মোড়া। তো গাইজ, মাঝ রাস্তায় আমাদের সবারই খিদে পেয়ে যায়, তার জন্য আঙ্কেল আমাদের জন্য এনে দিয়েছিল মুড়ি আর চানাচুর পেঁয়াজ দিয়ে মেখে। খুবই ভালো ছিল ওখানে মেদিনীপুরের মুড়িগুলো খেতে। আর তোমরা কারা কারা মেদিনীপুরে থাকো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেকটা যেতে না যেতে আমার প্রচন্ড জোরে বমি পেয়ে যায়, যেহেতু তোমাদের ফার্স্টেই বলেছি আমার গাড়িতে বমি হয়, তার জন্য আমাকে অনেক কটা মৌরি দিয়েছিল, তার জন্য আমি মৌরি চিপাচ্ছিলাম। তখনই তো দেখি সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমারও প্রচন্ড ঘুম পেয়েছিল, তার জন্য আমিও ঘুমিয়ে পেয়েছিলাম কিছুটা যেতে না যেতেই। 3 ঘন্টা জার্নি করার পর কলকাতার অর্ধেকটা এসে পৌঁছেছে, এখনো তো অনেক দেরি আমাদের কুমোরটুলি যেতে। আচ্ছা, আপনি পাত্তা দেন না না? নিজের বাড়ির ব্যবসাকে পাত্তা দেন না। আর আমার তো একটুও ভালো লাগছিল না, তোমরা অবশ্যই আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো। আর আমাদের এখানে কারোরই এত গাড়ি জার্নি করার অভ্যাস নেই, তার জন্য আমরা সবাই ওখানে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর আমার তো ভালোই লাগছিল না, তখন অলমোস্ট আমরা কুমোরটুলির সামনে এসে পৌঁছে যাই। তো গাইস, 6 ঘন্টা জার্নি করার পর আমি এসে ফাইনালি পৌঁছে যাই কুমোরটুলিতে। ওখানে ঢুকেই তো অনেকেই বলছিল যে কোনো ঠাকুরের ছবিও তুলতে দিচ্ছিল না আর ফটোশুটও করতে দিচ্ছিল না, সেই শুনেই তো আমাদের মুখটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো গাইস, তোমরা এই বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ, সেই এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছিল, যেহেতু ওই মেন সিঙ্গার। আর তো খুবই সুন্দর গান গায়। কুমোরটুলিতে এসে দেখি প্রচন্ড ভিড়, আর ঠাকুরগুলো অলমোস্ট ডান হয়ে গেছিল, এর জন্যই কোনো ঠাকুরের কুমোরটুলির ভেতরে ঢুকতেই দিচ্ছিল না আমাদের কাউকে। সেদিনকার তো প্রচন্ড রোদ পড়েছিল, আমাদের তো ভালোই লাগছিল না, আমি তো ভাবছিলাম কখন বাড়িতে পৌঁছাবো। আর তো অনেক কষ্ট করে একটা জায়গা পাই, আর ওখানে আমরা ফটোশুটটা চালু করে দিই। যেহেতু আজকে অনেকটাই গরম পড়েছিল, তার জন্য সঙ্গম দিয়ে অনেকই ঘেমে যাচ্ছিল, তার জন্য আমি বারবার করে কম্প্যাক্ট দিয়ে মেকআপটা ভালো করে সেট করে দিচ্ছিলাম, যাতে মেকআপটা কিছুই না হয়। তারপর আমাদের ফাইনালি এখানে শুট হয়ে গেছে, তার জন্য আমরা চলে গেছিলাম গঙ্গার পাড়ে। গঙ্গায় শুট করতে করতে দেখি একটা লঞ্চ আসছে, তার মধ্যে দিয়ে অনেক ছেলেপেলেগুলো ওখান দিয়ে ঝাঁপ দিয়ে দিয়ে গঙ্গায় স্নান করছিল। করে শুট কমপ্লিট করে আমরা চলে যাই হচ্ছে শিয়ালদা স্টেশনে, যেহেতু আমরা কলকাতায় চলেছিলাম আর আমরা সব ব্যাগগুলো নিয়ে এসেছিলাম, যেহেতু আমরা ভেবেই এসেছিলাম যে শিয়ালদা দিয়ে বাড়ি চলে যাব। আর আমি তো গাড়িতে উঠে ঘুমিয়েই পড়েছিলাম, আমার যেহেতু শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছিল। হতে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আবার উঠেই মল্লিকার সাথে ছিল আজকে আমার একটা শুট, আর তখন বাজে ভোর 3টে। মল্লিকা চলে আসে আমাকে বাড়িতে, তারপর আমি আর মল্লিকা মিলে চলে যাই আমাদের বাড়িতে। বাড়িতে গিয়ে মল্লিকাকে তাতে করে রেডি করে নিই, যেহেতু সকাল সকাল আজকে আমাদের বেরোতে হবে শুটের জন্য। আর তোমরা যারা যারা এই মেকআপ লুকটা এখনো দেখোনি তারা অবশ্যই গিয়ে আমার ফেসবুক চ্যানেলটাই দেখে আমি ওকে পুরো অলমোস্ট ডান করে পায়ে আলতা পরিয়ে দুজনা মিলেই বেরিয়ে যায় হচ্ছে একটা বান্ধবীকে ডাকার জন্য, যেহেতু আমি মল্লিকা আর একটা বান্ধবী মিলে গেছিলাম আজকে ফটোশুট করতে। সামনে তো পুজো চলে এসছে, তোমাদের তো বলেইছিলাম যে
আমাদের পুজোতে সব কটা লুকই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য এক এক করে আমরা সব কটা লুকই শেয়ার করছি তোমাদের সাথে। আমরা তো রাখতে গিয়ে ও তো উঠছিল না ঘুম থেকে, তারপরে অনেক জোর করে ওকে ঘুম থেকে তুলেই আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের এই হালিশহরের ইয়ার্ডের মাঠ। তোমরা যারা যারা হালিশহরে থাকো অবশ্যই চেনো হালিশহর ইয়ার্ডের মাঠ। আর ওখানে আজ কিন্তু কাশফুলে পুরো ভরে গেছে, তার জন্য আমরা প্রথম লোকেশন ওখানেই বেছে নিয়েছিলাম। আর আমরা সকাল সকালে এমন সেজে গুজে গেছিল বলে সবাই মল্লিকার দিকে তাকিয়েছিল। আর আজকের এটা ফাইনাল লুক, তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আজকের এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো। আর আজকে আমি মল্লিকা একটা অষ্টমী লুক ক্রিয়েট করছি, আর তোমরা যারা যারা চাইছো অষ্টমীর সকালে এমন একটা সুন্দর সোবার একটা লুক নিতে চাইছো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। তারপরে ওখান থেকে আমরা নেক্সট লোকেশনে চলে গেছিলাম কুমোরটুলিতে। আর ওখানে তো আমাদের ফটোশুট করতেই দিচ্ছিল না, তাও আমরা জোর করে ফটোশুট করে ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাই। ওখান থেকে আমরা চলে যাই থার্ড লোকেশনে। তো গাইজ আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। টাটা।